আসসালামু আলাইকুম। হাসিনার বিচারে সব দল একমত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল। নেতাকর্মীরা যা বলেন, শেখ হাসিনার শাসনামলে যত হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকে নিতেই হবে। এছাড়া জুলাই আগস্টের কোটাবিরোধী আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে তার দায় শেখ হাসিনা এড়াতে পারে না। তার নির্দেশেই এই গণহত্যা হয়েছে। সীমাহীন অর্থ পাচার, লুটপাট ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে। বিচার বিভাগকে আজ্ঞাবহ করে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়া শেষ আশ্রয়স্থলকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্র শাসনে মানুষের প্রতিটি বাছাইয়ের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলই আঘাত হানা হয়েছে, যা রাষ্ট্রকে অকার্যকর করার নামান্তর। এবার রাজনীতিবিদরা কে কি বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথম মুক্তিযুদ্ধের ভিত্তি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু নেই। বিগত 3টি নির্বাচন ভোটের নামে যা হয়েছে তা সুখর নয়। বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত পেটানো বাহিনীতে রূপান্তর করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণিত নির্যাতন চালানো হয়েছে। রাষ্ট্রীয় মদতে গোপন নির্যাতন সেল, আয়নাঘর তৈরি করেছে। হত্যা, গুম করা হয়েছে। উন্নয়নের নামে চলেছে লুটপাট, অর্থ পাচার। এসব দায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাছাড়া জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে দমনের নামে যে গণহত্যা করা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ক্ষমতায় থাকার জন্য এসব করেছেন। এসবের কারণে তার বিচার হওয়া উচিত, কেননা ভবিষ্যতে যেন এই ধারা আর ফিরে না আসে, তাই নিশ্চিত করার জন্য তার বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা বিচার অবশ্যই চাই, কিন্তু এই বিচার চাওয়ার কারণ তো অনেক লম্বা। তিনি আরও বলেন, তিনি নিজের পরিবার, গোষ্ঠী ও দলকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের সমূহ ক্ষতি করেছেন। তিনি গুম, খুনি, সন্ত্রাসীর প্রশ্রয় দিয়েছেন। আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করেছেন। তিনি আরও বলেন, এছাড়া 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা, পিলখানায় বিডিআর কিলিংয়ের পরিকল্পনাকারী এবং 24-এর গণ অভ্যুত্থানের গণহত্যার দায় অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের তিনি যা বলেন, শেখ হাসিনার বিচার অবশ্যই চাই। গুম, হত্যা, নির্যাতনসহ কোনো অপরাধ নেই যা তিনি করেননি। অপরাধের তালিকা করলে তিনি 1 নম্বরে থাকবেন। এজন্যই দেশের সব মানুষ তার বিচার চায়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি যা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হোক, তা আমরা চেয়ে আসছি, কেননা তার শাসনামলে রাষ্ট্র হিসেবে আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে। রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম, খুন, নির্যাতন করে দেশের এক ধরনের ভীতি রাজত্ব কায়েম করা হয়েছে। শেখ হাসিনা একটার উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। এসব কারণে তার যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এরকম ফ্যাসিবাদের আরও জন্ম হতে পারে। ভবিষ্যতে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।